নিজে থেকে নিজেই কামাই করব, আবার নিজে থেকেই ত্যাগ করে দিব। এই যে ত্যাগ করা মানসিকতা, যে শিক্ষাটা এই কুরবানির মাধ্যমে আমরা পেয়ে থাকি। আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি, এখানে কোনো ছলচাতুরি, অন্য কোনো পশু বা অন্য কিছু না, এরকম সরাসরি উনি দেখছেন তার সন্তানকে জবাই করছেন, যা দেখেছেন স্বপ্নে এবং তিনি তাই বলেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, ইসলামিক পডকাস্ট থেকে স্বাগত জানাচ্ছি মাসুম বিল্লাহ বিন রেজা। আজ আমার সাথে কোহোস্ট হিসেবে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক শাইখ সরওয়ার হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন সব মিলে? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মুহতারাম, আজ আমরা কুরবানির তাৎপর্য শিক্ষা নিয়ে কথা বলবো। শুরুতে কুরবানির পরিচয় সম্পর্কে জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আসলে কুরবানি শব্দটা খুব ব্যাপকভাবে আমাদের পরিচিত। যে কুরবান শব্দের অর্থ নৈকট্য লাভ। তো কার নৈকট্য লাভ করব সেটা আমরা সকলেই জানি, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভে আমাদেরকে ধন্য হতে হবে। সেই নৈকট্য লাভের মাধ্যম যেটা, সেই মাধ্যম হতে পারে খাদ্য, হতে পারে বস্ত্র, হতে পারে বিভিন্ন ভাবে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায় এটা ত্যাগ করে। নিজে থেকে নিজেই কামাই করব, আবার নিজে থেকেই ত্যাগ করে দিব। এই যে ত্যাগ করা মানসিকতা, যে শিক্ষাটা এই কুরবানির মাধ্যমে আমরা পেয়ে থাকি। বিশেষ করে আমরা অর্থ খরচ করি, একটা পশু কিনি এবং এই পশুটাকে জবাই করে আবার মানুষের মধ্যে বন্টন করে দিই। এই যে নিজে খাওয়া, অন্যকে দেওয়া, এই যে একটা ত্যাগ করার মন মানসিকতা, সেটাই হচ্ছে কুরবানি। এবং এটার লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ সন্তুষ্টি। যে আমি মানুষেরকে খাদ্য, বস্ত্র যাই কিছু দেই, এ দেওয়ার উদ্দেশ্য থাকতে হবে এর মাধ্যমে যেন আল্লাহ তাআলা আমার প্রতি সন্তুষ্ট হন, খুশি হন। এই লক্ষ্যকে সামনে রেখে আমরা যদি কুরবানি করি পশু, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর সন্তুষ্ট হবেন। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ করছেন, বিশেষ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তিনি খুব অত্যাচারিত, নির্যাতিত, নিষ্পেষিত হচ্ছিলেন, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সান্ত্বনা স্বরূপ একটি সূরা নাজিল করেছেন, যেটা কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা। সেই সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে এই যে আপনি বড় একটা নিয়ামত প্রাপ্ত হলেন, কাউসার আল্লাহর জান্নাতের একটা নিয়ামত, ঝর্ণাধারা। সেই নিয়ামতের শুকরিয়া আপনি কিভাবে করুন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের নামে, আপনার রবের জন্য সালাত আদায় করবেন এবং কুরবানি করবেন। দুটি নির্দেশ এসেছে, একটি হচ্ছে সালাত আদায় করা প্রথমে, তারপরে কুরবানি করা। আমরা জানি সালাত আমাদের উপর কন্টিনিউ 5 ওয়াক্ত ফরজ, কিন্তু কুরবানি কিন্তু প্রতিনিয়ত নাই। কিন্তু কুরবানির বিষয়টা যদি আমরা প্রতিনিয়ত চিন্তা করি, তাহলে সেখানে অনেক ধরনের কুরবানি আছে, সময়ের কুরবানি, অনেক ত্যাগ আছে। তো বেসিক যেটা আমরা যদি কুরবানি যেটাকে আমরা এখন আলোচনায় নিয়ে আসছি, এটা কোন কুরবানি? এটা হচ্ছে আমাদের জিলহজ মাসের 10 তারিখে যে ঈদুল আযহার সালাতের পরেই যে সামর্থ্য অনুযায়ী যে পশুটা কোরবানি করি, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আল্লাহর রাস্তায় কোরবানি করে দেই। মূলত এটাই হচ্ছে কুরবানির দিন বা কুরবানি। এবং এই কুরবানির দিনটাকেও আমরা অনেক নামে শুনে থাকি। এটাকে বলা হয় কুরবানির দিন, এটা আমরা সবাই জানি। এবং এটাকে আরেকটা নাম হচ্ছে ঈদুল আযহা, মানে জবের দিন, ইয়ামুন নাহার, রক্ত প্রবাহের দিন। এভাবে অনেক নামে এটা নামকরণ করা হয়েছে। মানে যে কয়দিন কুরবানি করা যায়, কয়দিন আল্লাহ যে পশুগুলো বলেছেন এগুলো জবে করা তার সন্তুষ্টির জন্য, এটা কুরবানি, সন্তুষ্টির জন্য এটাই কুরবানি। সব মিলিয়ে আমরা কুরবানির একটা কনসেপ্ট আমরা পেলাম, যেটা আল্লাহ সন্তুষ্টির জন্য শারঈ কুরবানি। জি, শারঈ কুরবানি, যেটা আল্লাহ সন্তুষ্টির জন্য একটি নির্দিষ্ট পশু আল্লাহর রাহে জবাই করে দেওয়া এবং নির্দিষ্ট দিনের মধ্যে। এরপরে যদি আপনি জানতে চান যে এই কুরবানিটা শুরু হলো কোথায়, ইতিহাসটা, তাহলে আমরা একদম যেটা প্রচলিত ইতিহাস, এটা আমরা সকলেই জানি। এবং কুরবানির সময় আসলে এটা ব্যাপকভাবে আলোচনায় আসে খুতবাতে, এবং এমনকি ঈদের দিনের খুতবাতেও এটা আলোচনায় আসে। কারণ হলো এই এত গুরুত্বপূর্ণ একটি ইতিহাস, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে কোট করেছেন। সূরা সফফাতের
অনেকগুলি আয়াত আছে কোরবানি সংক্রান্ত। সেখানে এই যেটা আমরা পশু কুরবানি করছি, এই পশু কুরবানিটা কোত্থেকে এসছে এরই একটি ধারাবাহিক বর্ণনা সেখানে এসছে। আমরা সকলে জানি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যিনি নিঃসন্তান ছিলেন এবং শেষ বয়সে এসে তিনি দোয়া করেছেন আল্লাহর কাছে যে রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সাথে সাথে জানিয়ে দিয়েছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আপনাকে একটি ধৈর্যশীল সন্তান সংবাদ দিলাম। অপেক্ষার পালা, যখন জন্ম হবে তখন তিনি পেয়ে যাবেন ইসমাঈল আলাইহিস সালামকে। ইসমাঈল আলাইহিস সালামকে পেয়েও গেলেন আল্লাহর প্রতিশ্রুতি অনুযায়ী, খুবই খুশি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিহাস বলছেন ফালাম্মা বালাগা মা'আ, যখন তিনি চলাফেরার মতো বয়স হয়ে গেলেন ইসমাঈল আলাইহিস সালাম, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একটি স্বপ্ন দেখালেন। এই স্বপ্নটা তিনি বাস্তবায়ন করার জন্য যখন নাকি ছেলের সামনে, ইসমাঈল আলাইহিস সালামের সামনে এই স্বপ্নের কথা উপস্থাপন করছেন, সেই স্বপ্নের কথাটা উপস্থাপন করতে যেয়ে তিনি একটি পরিবেশ বেছে নিলেন, নির্জন এলাকা বেছে নিলেন, এবং সেই পরিবেশটা ছিল একদম বাবা এবং বেটা দুজনে যেন আল্লাহর সন্তুষ্টির জন্য এই যে রাতের বেলায় যে স্বপ্ন তিনি দেখেছেন এই স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারেন, এই জন্য নবীদের স্বপ্ন ওহী, এবং যেহেতু নবীদের স্বপ্ন ওহী, এই জন্য তিনি ছেলেকে একান্তে ডেকে এনে তিনি বলছেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, হে বাবা, মানে সন্তানকে বাবা বলে মানে একদম আদর করে বলছেন, সোনামণি জাদুমণি যে শব্দেই বলো খুব আদর করে বলছেন, ইয়া বুনাইয়া শব্দটা ব্যবহার হয়েছে, আদর করে বলছেন আমি স্বপ্নে দেখেছি আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি, হ্যাঁ আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি। এখানে কোনো ছলচাতুরি, অন্য কোনো পশু বা অন্য কিছু না, এরকম সরাসরি উনি দেখছেন তার সন্তানকে জবাই করছেন, দেখেছেন স্বপ্নে এবং তিনি তাই বলেছেন। আমাদের সমাজে অন্য কিছু আছে, তিনি অন্য দেখছেন, তোমার রায়টা কি বলো। সমাজে প্রচলিত অনেক ওয়াজ আছে, তিনি প্রথম দেখেছেন প্রিয় বস্তু কুরবানি করো, তখন উট গরু অনেক কিছু কুরবানি করে ফেলেছেন দ্বিতীয় দিন। তবে হ্যাঁ, স্বপ্ন তিনি 3 দিন দেখেছেন, তো 3 দিনের মধ্যে তিনি চিন্তা ভাবনা করেছেন, তারপরে নিশ্চিত হয়েছেন, এবং যখন নিশ্চিত হয়েছেন তখন আল্লাহর বিধান পালন করার জন্য তিনি রেডি হয়েছেন, এভাবে সময় নিয়েছেন। কিন্তু তিনি নিশ্চিত হয়েছেন এটা যে আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে যা দেখিয়েছেন সেটা হচ্ছে আমার ছেলেকে জবাই করা, এটা নিশ্চিত হয়েছেন, এবং তিনি স্বপ্নে এটাই দেখেছেন যে আমি জবাই করছি তোমাকে, অন্য কোনো পশু জবাই করছি এমনটি নয়, কারণ তিনি স্পষ্ট করে বলছেন না কোনো বস্তুও না, কি প্রিয় বস্তু এমনটিও না, একদম ক্লিয়ার করে বলছেন আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, তোমার মতামত কি সেটা বলো। আর ছিল এত বিচক্ষণ, হালিম, হ্যাঁ গোলামিন হালিম যাকে বলা হয়, চরম ধৈর্যশীল। তিনি বাবাকে ডেকে বলছেন ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সেও তো নবী, জি তিনিও নবী, এবং নবীদের যে কথাবার্তা চালচলন সেটা তো সাধারণ মানুষের সাথে তিনিও জানেন বাবার স্বপ্ন সত্য ওহী এটা, এবং সেই কথার মধ্যেই তিনি সেটা বলে দিয়েছেন, বলেছেন ইয়া আবাতি ফাআল, হে বাবা আপনি সেটাই করুন যেটা আপনি স্বপ্নে দেখেন, মা তু'মার স্বপ্নে যা আদিষ্ট করা হয়েছে আপনাকে। তিনি কিন্তু বলেননি স্বপ্নে আমাকে স্বপ্নে দেখেছেন জবাই করতে, আমাকে এটা উনি প্রশ্ন তোলেননি যে আমি না হয়ে তো অন্য কিছু হতে পারে, তিনি সরাসরি বললেন আপনি কিন্তু আদিষ্ট হয়েছেন, যেটা আপনাকে আল্লাহ তাআলা আদেশ করেছেন সেটাই করুন, আপনি সেটাই করুন। এমন কি বলেছেন সাতাজিদুনি, এখনই আমি রেডি, ইনশাআল্লাহ যদি আল্লাহ চান, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তিনি জানতেন যে বাবা যেহেতু দেখেছে আমাকে জবাই করছে, কাজে আমি নিশ্চিত আমার জীবনটা ছুরির নিচে পেতে দিতে হবে বাস্তবায়ন করতে হলে, আর এটা আল্লাহ তাআলার আদেশ। আর আমি যদি জীবনটা দিয়ে দিই, জীবন দেওয়া মানে আমাকে চরম একটি ধৈর্যের পরীক্ষা দিতে হবে। আমাকে যখন আমার বাবা জবাই করবে তখন যেন আমি শারীরিকভাবে কোনো
এমন কোনো বিষয় যেন না হয় যে আমার আব্বা কষ্ট হচ্ছে, আমার আব্বা এই হুকুম পালন করতে অসুবিধা হচ্ছে, এমন যেন না হয়। আমি যেন চরম ধৈর্য ধারণ করতে পারি এবং এই আল্লাহর যে হুকুম এটা যেন মাথা পেতে নিতে পারি। এই চরম ধৈর্য ধরে তিনি যখন বাবা বেটা কথা ফাইনাল হয়ে গেল, তখন আল্লাহ তাআলা বলছেন ফালাম্মা আসলামা, দুজনে আত্মসমর্পণ করল। জি, দুজনে আত্মসমর্পণ করল। ফালাম্মা আসলামা অর্থ হচ্ছে দুজনে আত্মসমর্পণ করলো। আল্লাহ তাআলার কথার ভঙ্গি দেখেন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন স্পষ্ট, একজন নিজের কলিজার টুকরা জবাই করে দেওয়ার জন্য রেডি হয়েছেন, আর একজন নিজের জীবনকে কুরবানি করে দেওয়ার জন্য রেডি হয়েছেন। এই জন্য আসলামা অর্থাৎ দুজনে আত্মসমর্পণ করেছেন আল্লাহর হুকুমের মধ্যে। ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং ছেলে ঘাটটা পেতে দিয়েছেন, মাটিতে শুয়ে পড়েছেন, এবং তিনি ছুরি নিয়ে ওই স্বপ্নে যেভাবে দেখেছেন ঠিক সেভাবেই ছুরি যখন চালাচ্ছেন, ঠিক ওই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলছেন কদ সাদ্দাকতার রুইয়া, কদ সাদ্দাকতার রুইয়া, আপনার স্বপ্ন সত্য হয়েছে। সুবহানাল্লাহ, ইব্রাহিমকে আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ তুমি সত্য বাস্তব। ইব্রাহিম, হে ইব্রাহিম, নাম ধরে বলেছেন, ডেকেছেন, হে ইব্রাহিম তুমি যা স্বপ্ন দেখেছো এটা কিন্তু আমি তোমার স্বপ্ন সত্য হয়ে গেছে, বাস্তবায়ন করেছো। হ্যাঁ, বাস্তবায়ন। তিনি বুঝেছেন যে ছেলে কুরবানি হয়ে গেছে, এবং আল্লাহ যেহেতু ডেকেছেন, দুটি বর্ণনা এসছে, অর্থাৎ উনি জবাই করার সেই জায়গার ছুরির চালিয়েছেন এবং আওয়াজ হয়েছে রক্তের, এবং আল্লাহ তাআলার বাণী শুনেছেন যে স্বপ্নে যা দেখেছো সত্য হয়ে গেছে। চোখ খুলে দেওয়ার পরে দেখলেন যে সেখানে ছেলে অন্য জায়গায়, সেখানে দুম্বা জবাই হয়েছে। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে তিনি যখন এই ডাক শুনলেন যে তোমার স্বপ্ন সত্য হয়ে গেছে, আর তিনি চেষ্টাও করেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা বাঁচিয়ে নিয়েছেন। আফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ তাআলা বলছেন যে জিবরীল আলাইহিস সালামের মাধ্যমে জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে আসা হয়েছে, পশু, এবং বলা হয়েছে আল্লাহ তাআলা আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন, আপনার যে ইচ্ছে, আপনার যে ইচ্ছে শক্তি যে কাজে লাগিয়েছেন এটাই আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। কাজেই আপনাকে এই দুম্বাটা উপহার দেওয়া হয়েছে, এখন আপনি এই দুম্বাটা জবাই করে সন্তানের হক আদায় করুন। আপনি পরীক্ষা পাস করেছেন, উত্তীর্ণ হয়েছেন। জি, উত্তীর্ণ হয়েছেন। ওয়াতারাকনাহু ফিল আখির, এবং পরবর্তীদের জন্য এটা আমি রেখে দিলাম। সুবহানাল্লাহ, এই যে রেখে দেওয়ার যে সুন্নাহ, যে আদম আলাইহিস সালাম ইব্রাহিম করেছেন, জি ইব্রাহিম আলাইহিস সালামের রেখে দেওয়ার যে সুন্নাহ, যেটা ওই দিন যদি আল্লাহ তাআলা কবুল করতেন যে বাবার হাতেই সন্তানকে জবাই করতে হবে, তাহলে দেখেন আজকে এই কাজটা কত কঠিন ছিল। শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালামকে তা আল্লাহ তাআলা অনেক পরীক্ষা করেছিলেন। এই পরীক্ষার মধ্যে একটা এমন পরীক্ষা ছিল, ওয়া ইযবিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না, আল্লাহ তাআলা বলেছেন যে অনেক পরীক্ষা করেছি এবং প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। এমনকি ওনাকে যখন একদম পূর্ণাঙ্গ বয়সে যখন বলা হয়েছে খাতনা করতে, নিজের পুরুষাঙ্গ কেটে ফেলতে, তখন কিন্তু উনি নিজের হাতে নিজের চামড়া পুরুষাঙ্গের অগ্রভাগ কেটে ফেলেছেন পবিত্রতার জন্য, যাতে পবিত্র থাকতে পারে। সহজ কথা না কিন্তু এই বয়সে, কিন্তু আমরা বাচ্চাদেরকে এটা করি, কিন্তু সেই ছোটকালে বা অন্য কোনো প্রসেসে করি। কিন্তু তিনি কিন্তু আসলিম, যখন বলা হয়েছে আপনি আত্মসমর্পণের সাথে সাথে আসলামতু লিরাব্বিল আলামিন, আসলামতু লিরাব্বিল আলামিন, সাথে সাথে বলেছেন আমি আল্লাহর সাথে, আল্লাহর সামনে আত্মসমর্পণ করলাম। ঠিক ওরকমই একটি পরীক্ষা তিনি দিয়েছেন, সন্তানকে জবাই করেছেন, এবং আল্লাহ তাআলা একমাত্র সন্তান শেষ বয়সে পাওয়া তাকে কুরবানি করতে চান, তাকে কত বড় পরীক্ষা। এর মধ্যে কিন্তু ইসহাক আলাইহিস সালামের কোনো বিষয় ছিল না, আরো পরে উনি আসছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের আশ্চর্যের বিষয় হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালামের ঔরস জাতে আর কোন নবী আসেন নাই, একজন শুধু একজন নবী, শেষ নবী, আমাদের নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং তিনি এই কুরবানি যখন সময় আসতো তখন নিজ হাতে কুরবানি দিতেন, নিজ হাতে, এবং এককভাবে তিনি অনেকগুলি পশু নিজ হাতে কুরবানি দিয়েছেন। আজকে আমরা ব্যস্ত হয়ে যাই যে হুজুর কখন আসবে, কখন কুরবানি দিবে,
এইটা চিন্তা করি, কিন্তু নিজের হাতে কুরবানি দেওয়া এটা অনন্য এক বৈশিষ্ট্য। মহিলারাও পারবে, হ্যাঁ, তারা যদি পারে এটা, মহিলারাও পারবে এবং দেওয়া উচিত। মহিলাদের সাহস বৃদ্ধির জন্য কুরবানি দেওয়া উচিত। এই হলো ইসলামের ইতিহাসে কুরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের কুরবানি, যেটা যে আমাদের কুরবানি, এটা তুলে ধরেছেন। এবং সেই ধারাবাহিকতায় যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলি সুন্নাহ যেটা ইব্রাহিম আলাইহিস সালামের যুগে ছিল সেটা আমাদের শরীয়তের মধ্যে ইনক্লুড করেছেন। জি জি, যেমন দাড়ি লম্বা রাখা, মুছ খাটো করা, তারপরে নখ কাটা, চুল খাটো করে রাখা, তারপরে গোসল করা, মিসওয়াক করা, হ্যাঁ, ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলি ধৌত করা, অযাচিত পশম পরিষ্কার করা, এই সব কিছু ইব্রাহিম আলাইহিস সালামের 10 থেকে 11টি সুন্নাহ ছিল। জি জি, এই সুন্নাহগুলি আমাদের শরীয়তেও কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এইভাবে করতে বলেছেন। আমরা আরো কুরবানি পাই, সুন্নাহ হিসেবেই কিন্তু আমরা কুরবানি করছি। জি জি জি। তো এইভাবে করে মাথা আঁচড়ানো এটা একটা সুন্নাহ, যদিও অনেকে মাথা জট করে রাখে, এটা ইসলাম এলাও বলে না। মাথা আঁচড়াতে হবে, ইসলাম তো পরিষ্কার পরিচ্ছন্নতা। আপনি দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের যা কিছু ছিল একদম খাতনা করা থেকে সব কিছুর লক্ষ্য উদ্দেশ্য ছিল পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। এবং আজ থেকে 4000-5000 বছর আগের কথা, এখন আমরা সেগুলোই করছি। একটু উন্নত হয়েছে, আবিষ্কার হয়েছে কিছু। সেই সভ্যতা মানে 5000 বছর আগের সভ্যতা আল্লাহ তাআলা স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালামকে শেখাচ্ছেন যে তুমি এইভাবে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, নাকে পানি দিতে হবে, ধুলাবালির জন্য কুলি করতে হবে, মুখ ধুতে হবে, গোসল করতে হবে, হ্যাঁ, তারপরে তোমার নখ খাটো রাখতে হবে, বগলের পশম এগুলি তোমাকে পরিষ্কার রাখতে হবে। এই সুন্নাহগুলি এখনো একজন পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ করে থাকে। যদিও আজকে আমরা ফ্যাশন হয়ে গেছে বড় বড় নখ রাখা, আমাদের অযাচিত পশমগুলি আমরা যদিও 40 দিনের ওভার হওয়ার জন্য নিষেধ করা হয়েছে, সেটাও আমরা খেয়াল করি না। তো এগুলি আসলে মানুষ হিংস্র না, বড় নখ রাখবে, বড় নখ রাখা এটা প্রাণীদের তাদের প্রয়োজনে, বিজ্ঞানসম্মত না। যে বিজ্ঞানসম্মত, যাই হোক, আমরা কুরবানির যে প্রসঙ্গটা এটা যদি আমরা চিন্তা করি যে আমরা এখন চিন্তা করব সামনে আমাদের কার কার এই কুরবানি দিতে হবে এবং কিভাবে দিতে হবে। জি জি, যদি এই বিষয়গুলি আমরা আলোচনায় আনি তাহলে দেখতে হবে যে আমরা যাদের সামর্থ্য আছে, সামর্থ্য কতটুকু সামর্থ্য, জি জি, কতটুকু সামর্থ্য হলে আমাকে কুরবানি করতে হবে। আমি আমার ফ্যামিলির জিম্মাদার যদি হই, তাহলে আমার সন্তান সন্ততি, আমার পিতামাতা যদি দায়িত্বশীল হই, তাহলে তাদের ভরণ পোষণ সবকিছু মেনটেন করে আমার যদি এমন একটি সামর্থ্য হয় যে আমি 2 বছরের একটি খাসি ছাগল আমি কুরবানি দেওয়ার সামর্থ্য রাখি, তাহলে আমার এই কুরবানিটা দেওয়া জি জি আমার জন্য জরুরি এবং আমার জন্য উত্তম একটি আমল হবে যদি আমি এটা করতে পারি। তো আমাদের সমাজে অবশ্য একটা প্রতিযোগিতা চলে কার চেয়ে কে বেশি বড় কুরবানি দিতে পারবে। তবে হ্যাঁ, কুরবানি আপনি দিতে পারেন, কুরবানির পশু কিন্তু ইচ্ছে করলে আপনি সব পশু কুরবানি করতে পারবেন না। কুরবানির পশুর জন্য নির্দিষ্ট এটা কোরআন বলে দিয়েছে, হ্যাঁ, কুরবানির পশুর জন্য নির্দিষ্ট কিছু পশু আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। সেখানের মধ্যে আমরা একদম যদি এভাবে আমাদের প্রচলিত ভাষায় বলি, সেখানে ওট 1 নম্বরে, যদি ওট দুম্বা হয়ে গেল, এটা মরুভূমির আমরা অ্যাভেলেবেল দেখি। আর আমাদের বাংলাদেশে যদি আমরা দেখি গরু এবং ছাগল, এই গরু ছাগলের মধ্যে ভেড়া হতে পারে বিকল্প গরু, আর গরুর মধ্যে 2 প্রজাতির হতে পারে, মহিষ যদি গরুর সাথে এটা অনেকে করেছেন, কিন্তু যদি গরু থাকে, গরু দিতে পারি, তাহলে আমরা মহিষে যাওয়ার প্রয়োজন নেই। জি জি, অনেকে নিরুৎসাহিত করেছেন যে মহিষের ব্যাপারে, আর এটা বন্য গরুদের একটা শ্রেণী বোঝায়। কিন্তু যদি আমরা বস্তুত আমরা যেগুলি লালন পালন করি গৃহপালিত সেই গরু, এবং গরুর 2টি প্রজাতি, একটা হচ্ছে মানে গাভী আর একটা হচ্ছে যেটাকে পুরুষ মহিলা, এবং ওই খাসি এবং আমরা বকরি যেটা বলি নারী পুরুষের ডিফারেন্স। আবার সেখানেও আবার একটা বিষয় আছে যে যেমন আমরা এটাকে খাসি করি, হ্যাঁ, খাসি করি, ওই যে অন্ডকোষ কেটে তারপরে খাসি করা হয়, দুর্গন্ধ দূর হয়ে যায়, ওটা করা যায়, এটা জায়েজ আছে, এই পশুতে কুরবানি করা জায়েজ আছে। কিন্তু আমরা যদি মনে করি হরিণ দিয়ে কুরবানি হবে কিনা, না, হরিণ দিয়ে কুরবানি হবে না। যদিও হরিণ খাওয়া জায়েজ, আমরা কি যেটাকে আমরা খরগোশ বলি, খরগোশ খাওয়া জায়েজ, কিন্তু খরগোশ কুরবানি হবে না।
এরপরে আমি যদি প্রশ্ন করি যে তাহলে আমি কি করতে পারি, আমি একসাথে কি আমি অনেকগুলি পশু কোরবানি দিতে পারি? গরু দিলাম একটা, খাসি দিলাম একটা, ওট দিলাম একটা, আমি যদি এরকম একাধিক কোরবানি দেই তাহলে হ্যাঁ, আপনার যদি সামর্থ্য থাকে আপনি একাধিক কোরবানি, লোক দেখানোর জন্য না হয়ে যায়, হ্যাঁ লোক দেখানোর জন্য না হয়, এইভাবে করে আমরা কোরবানি পশুটাকে, আর সবচেয়ে ভালো হয় যদি আমার সেরকম সুযোগ থাকে তাহলে আমি কোরবানির পশুটা নিজে লালন পালন করব, নিজে লালন পালন করে তারপরে আমি কোরবানি দেব। আমরা সাধারণত গরুর এবং খাসির যে বয়সটা আমাকে দেখতে হবে, মানে যেটাকে আমরা দাঁত, দুধ দাঁত পড়ে যাওয়ার পরে যে দাঁতটা ওঠে সেই দাঁত, তো আর 2 বছর মিনিমাম হলেই হয়ে যাবে। ওটের ক্ষেত্রে অবশ্যই একটু বেশি, 5 বছর সময় লাগে। আরেকটা বিষয় হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে পশুটা দিয়েছিলেন ছেলের পরিবর্তে, সেটাও কিন্তু একটা ইতিহাস। সেই হাবিল কাবিলের সময় আদম আলাইহিস সালামের সন্তান দুজনে যে কুরবানি করেছিল, সেই কুরবানির পশু আল্লাহ তাআলা যেটা কবুল করেছেন সেটা ছিল একদম নিখুঁত দুম্বা। হ্যাঁ, এবং সেটা জান্নাতে লালন পালন করা, এটা হচ্ছে পৃথিবীর প্রথম কুরবানি, এবং পৃথিবীর প্রথম কুরবানি, এবং সেই পশুটাকেই দেওয়া হয়েছিল ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে। একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে দেখেন, একটা পশু নিখুঁত জান্নাত থেকে পশুটা লালন পালন করে, এবং সেই আদম আলাইহিস সালামের ছেলেও নিখুঁত ভাবেই আল্লাহর জন্য এটা কুরবানি করেছে, যেটা আল্লাহ এজন্য আল্লাহ তাআলা চয়েস করেছেন। সবচেয়ে ভালো যেটা ছিল, সবচেয়ে ভালো সে যে মেষপালক ছিল, এবং সেই হিসাবে ওদের মানে ওখানে যত ভালো ওইটাই উনি। আমরাও যখন হাটে বাজারে যাব বা কোনো খামারে যাব, তখন আমরা অনেক সময় এটা ভুল করি যে ওজন মেপে, যে আমি কত ওজন, গোশত কত কেজি হবে এবং দামে কোনটা কম বেশি হবে, আমরা এটা আমি করতে পারি, কিন্তু আইডিয়া নিতে পারি, কিন্তু এটা আমার লক্ষ্য উদ্দেশ্য থাকবে না। সবচেয়ে আসল বিষয়টা থাকবে আমার যে পশুটা আমি কুরবানি দিচ্ছি এটা নিখুঁত কিনা। এখানে আপনার 4টা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে। স্পষ্ট কানা, মানে দুটি চোখ নষ্ট, এটা চলবে না। হ্যাঁ, স্পষ্ট খোরা, পা ভাঙা চলবে না। স্পষ্ট রোগ, হ্যাঁ রোগা মানে একদম স্পষ্ট রোগ, তার রোগ আছে শরীরে, এবং এত জীর্ণ শীর্ণ সে চলতেই পারে না। এই 4টা যদি তার মধ্যে থাকে তাহলে পশু দিয়ে কুরবানি হবেই না। আর যদি কোনো কারণে ত্রুটি থাকে, ছোটখাটো ত্রুটি থাকে, কেটে গেছে, ছিঁড়ে গেছে, এটাও আমাকে উচিত দেখে নিয়ে আসা। তো এই নিখুঁত দেখে নিয়ে আসা, অনেক সময় প্রতারণার শিকার হয় মানুষ, সেটা ভিন্ন কথা, যে প্রতারণা করেছে সেই জবাবদিহি সে করবে, কিন্তু আমার উচিত যে আমি এটাকে দেখে আনা। তো এই যে পশুর হাটে গিয়ে কুরবানি আমি ক্রয় করছি, এখানে আমাদের একটি অস্বস্তিকর একটা প্রতিযোগিতা এখন আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি। আমরা কুরবানির পশুর বিভিন্ন নাম দিচ্ছি এবং সেই নাম দিয়ে দাম হাঁকাচ্ছি, 10 লাখ 20 লাখ, একটা প্রতিযোগিতা মিডিয়াতে কভারেজ দিচ্ছে যে এই হাটে এই গরু এই দাম, হ্যাঁ, কে কার চেয়ে বেশি দামে কুরবানি দেবে। এবং এটা অনেক জায়গায় আমি এমনও দেখেছি, গরু যখন বাড়িতে নিয়ে যাচ্ছে ঢোল তবলা বাজিয়ে, তারপরে তার গায়ের মধ্যে বিভিন্ন সাজসজ্জম দিয়ে তারপরে নেওয়া হচ্ছে। তো নাউজুবিল্লাহ, এই ধরনের কাজের সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই, এগুলি সম্পূর্ণ শয়তানের কাজ। শয়তান আপনাকে ফাঁদে ফেলেছে। এই ধরনের নামকরণ করা যাবে না, এই ধরনের নামকরণ কুরবানির পশুর নামকরণ করা। আবার গোশত আপনি যেটা বলছিলেন, গোশত খাওয়ার জন্য কুরবানি করলে কুরবানি হবে না। না, গোশত খাওয়ার জন্য যদি নিয়ত করে যে আমি গোশত খাবো, কুরবানি হবে, করবেন। আপনি আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, এখন মিডিয়াতে দেখবেন যখন অ্যাড দেওয়া হচ্ছে, কিসের অ্যাড দিবে? এখন দিবে ফ্রিজের অ্যাড, যে ফ্রিজ কুরবানির পশু সংরক্ষণের জন্য অ্যাড দেওয়া হচ্ছে। আপনার উদ্দেশ্য কি আপনি সারা বছর এটার মধ্যে রেখে খাবেন? হ্যাঁ, খেতে পারেন, আপনার অংশটা খেতে পারেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যে কুরবানিটা দিলেন, সেখানে কি শুধু আপনার হক না, সেখানে গরিব দুঃখীর হক রয়েছে। সেই গরিব দুঃখীর হক যদি ফকিরদের হক রয়েছে। আশ্চর্যের বিষয় হচ্ছে অনেকে টোটালটাই খেয়ে ফেলি, টোটালটাই ফ্রিজে ঢুকিয়ে দিই। হ্যাঁ, হতে পারে
আপনি 3টা পশু জবাই করেছেন, একটা পশু আপনি ঢুকিয়ে ফেলেছেন আর 2টা দান করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি একটাই জবাই করেছেন, একটাই টোটালটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছেন, এবং কেউ আসলে গেট বন্ধ করে রাখছেন আর বলছেন দেওয়া হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে, আপনি বলছেন দেওয়াই হয়ে গেছে। এটা এটা মারাত্মক অন্যায়। আমাদের মুসলিম ভাই বোনদের মধ্যে এমন আছে সারা বছর সে গোস্ত কিনে খাওয়ার মতো সামর্থ্য নেই, তার ছোট ছোট বাচ্চাদেরকে সে গোস্ত খাওয়াবে এরকম সুযোগ ঈদের দিনে, এবং সে ওই মন মানসিকতার যে কারো বাড়িতে দাওয়াত না দিলে সে কারো বাসায় যাবে না, বাচ্চাদের নিয়ে খেতে যাবে না। কিন্তু ওই লোকটাও যদি সামাজিকভাবে সে বসবাস করে, আমাদের উচিত, সমাজের মধ্যে তো সবাই কোরবানি দিতে পারে না, আল্লাহ তাআলা সবাইকে অ্যাবিলিটি দেয়নি, তাহলে উচিত হলো যারা কোরবানি দিচ্ছে তাদের উচিত হচ্ছে সেই অংশটা থেকে অন্তত মিনিমাম 3টা ভাগ করা, একটা ভাগ নিজের জন্য, একটা আত্মীয় স্বজনের জন্য, আর একটা গরিব মিসকিনের জন্য। তবে এই ভাগ কম বেশি হতে পারে চাহিদা অনুপাতে। আমার যদি গরিবের সংখ্যা বেশি হয়, আমি তাহলে গরিবের ভাগটা আমি বেশি করব। আমার যদি আত্মীয় স্বজনের মধ্যে গরিব বেশি থাকে, তাহলে আমি আত্মীয়র ভাগটা বেশি করব। এমন কি হতে পারে যে না আলহামদুলিল্লাহ এই সমাজে গরিবের সংখ্যা কম, ধনীর সংখ্যাই বেশি, গরিবরা অ্যাভেলেবেল গোস্ত পেয়েছে আলহামদুলিল্লাহ, এখন আমার অংশটা যদি বেশিও থাকে আপত্তি নেই। কিন্তু আমার অংশটা এত পরিমাণ নিলাম যে গরিব হাহাকার, এই বাড়ি থেকে ও বাড়ি, ও বাড়ি থেকে ও বাড়ি, তারা সারাদিন ব্যাগ নিয়ে ঘুরছে আর বাচ্চাদেরকে বলছে যে হবে হবে হবে, একটু ধৈর্য ধরো। এগুলি কিন্তু আল্লাহ তাআলা দেখছেন অবশ্যই। কাজেই জি তোমার রক্ত মাংস এগুলি আমার কাছে পৌঁছে না, আমি তোমার অন্তঃকরণ, তাকওয়া মিনকুম, তোমার যে অন্তরে কেন নিয়তে তুমি কুরবানি করেছো, কোন নিয়তে কুরবানি করেছো, এটা এগুলি পৌঁছাতে হবে। তাহলে আমি যদি চিন্তা করি 4 ধরনের পশু আমি কুরবানি দেব, পশুর মধ্যে 4টা ধরনের খুঁত আমি দেখব আছে কি নাই, তারপরে উত্তম পশুটা আমি কোরবানির জন্য সিলেক্ট করব, তারপর দাম দরের ব্যাপারে আমি মূলাতে পারি, সমস্যা নেই, কিন্তু আমি এটা চিন্তা করব না যে গোস্ত এবং ওজনের সাথে কি রকম, এটা আমি চিন্তা করব। আমি চিন্তা করব পশু যদি গোস্ত বেশি হয় তাহলে আমি গরিব মানুষকে, আত্মীয়স্বজনকে বেশি দিতে পারবো, বেশি বন্টন করতে, এটা চিন্তা করব। আরেকটি হচ্ছে কিছু মাসালাগত বিষয় আছে, সেটা হচ্ছে আমি কুরবানিটা করব কখন কুরবানি করব। অনেকে মনে করেন যে একদম ফজরের পরে শুরু করে দেই, তারপরে লং টাইম সময় চলে যায়, দরকার নেই, আগে একদম শুরুতে শুরু করতে, না পরে সালাত পড়বো না, আপনাকে প্রথমে, কারণ এই যে সূরা কাউসার এর মধ্যে ধারাবাহিকতা আছে। আল্লাহ তাআলা বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, প্রথমে বলেছেন সালাত আদায় করো এবং তারপর কুরবানি করো। এটা কিন্তু ওই কুরবানির নির্দেশের মধ্যে এইটাও মেনটেন করেছেন অনেক সাহাবায়ে আজমাইন থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা মেনটেন করেছেন যে প্রথমে হচ্ছে সালাত, 2 রাকাত সালাত, খুতবার পরে তোমরা কি কুরবানি করো। অনেকে এই সালাতের আগে যারা কুরবানি করে ফেলেছে তাদেরকে বলা হয়েছে যে তোমাদের কুরবানি হয় নাই, আবার করতে হবে। তাহলে আমাকে কুরবানির পশু জবাই করতে হবে কখন? আমার সালাতের পরে। হ্যাঁ, তারপরও আমরা আরো 3 দিন সময় পাবো, যদি আমার কোনো কারণে আমি লোকের অভাব, আমার ওই দিনই আমি কুরবানি 13 তারিখ বিকাল পর্যন্ত পারবো, আমি 13 তারিখ বিকাল পর্যন্ত, 10 প্রথম শুরু হয়ে গেল, এটা 10ই জিলহজ, হ্যাঁ 11 জিলহজ, 12 জিলহজ, 13 জিলহজ, আসর পর্যন্ত আমি করতে পারবো। এই আসর পর্যন্ত আবার আমাকে কিছু আল্লাহর বরত্ব প্রকাশের জন্য তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই কথাগুলি আমি ওই যে কুরবানির দিন, আগের দিন ফজরের পর থেকেই, কুরবানির দিনের শুরু থেকেই একদম আমি 13 তারিখ আসর পর্যন্ত, 9 তারিখ, হ্যাঁ এই কথাগুলি আমাকে বলতে হবে। এবং আরেকটা বিষয়, যখন ঈদের চাঁদ উঠলে তো আমরা সবাই, বিশেষ করে রমজানের চাঁদটা এবং ঈদ একদম পাশাপাশি থাকে, কাছাকাছি, কিন্তু আমরা ভুলেই যাই যে কুরবানির চাঁদ ওঠার সাথে সাথে কিন্তু অনেক গুণে আমল জড়িত, যে আমলগুলি চাঁদ ওঠার সাথে সাথে আমাকে মেনটেন করতে হবে, এটা অনেকে আমরা খেয়াল করি না। যেমন চাঁদ ওঠার সাথে সাথে আমি যদি কুরবানি দাতা হই, ধরেন আমি নিজে কুরবানি দেব, তাহলে আমাকে কিছু বিষয় মেনটেন করতে হবে। সেটা কি? আমাকে কোনো চুল কাটা যাবে না, ওই চাঁদ ওঠার পর থেকে চুল কাটা যাবে না, নখ কাটা যাবে না, আগে কেটে নিতে হবে। হ্যাঁ, আগে কেটে নিতে হবে, চাঁদ ওঠার আগে কেটে নিতে হবে। এটা
একদম কুরবানি দেওয়ার পরে আমাকে এটা 10 তারিখে এই 10 দিন আমাকে এইভাবে থাকতে হবে। কিন্তু আরেকটা বিষয় আমি একটু সচেতনতার জন্য বলছি, অনেকে এটা মেনটেন করেন আলহামদুলিল্লাহ, যে চুল দাড়ি এগুলি কিছুই কাটেন না, কিন্তু ঈদের দিন একদম লিট এন্ড ক্লিন শেভ হয়ে তারপরে উনি মানে এতদিন আমল করলো, কিন্তু ওই দিন ঈদের দিন একদম শেভ হয়ে উনি হারাম কাজটা করে ফেললো, ওয়াজিব ফরজ ছেড়ে দিলেন, এটা যেন দাড়ি কেটে ফেললেন। জি জি, এটা যেন না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষকে পুরুষের মতো করে বানিয়েছেন, পুরুষকে মহিলা বানান নাই, পুরুষকে পুরুষের মতো। আর যা দরকার, যে পুরুষকে কোন জিনিস দিলে আল্লাহ মানে পুরুষ মনে হবে, মানানসই হবে, এটা বিজ্ঞানসম্মত, এটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কাজেই আমরা এই কাজটা করব না। এক। 2 নম্বর হচ্ছে, আমরা যদি সিয়াম রাখি তাহলে আমরা সেই চাঁদ দেখার পর দিন থেকেই প্রথম জিলহজের প্রথম দিন থেকে 9 তারিখ পর্যন্ত আমরা সিয়াম রাখতে পারি। এর মধ্যে বাংলাদেশের হিসাবে 8 তারিখে আরাফার ময়দানের সিয়াম চলে আসবে। আরাফার সিয়াম রয়েছে, জি। আরাফার ময়দান সৌদি আরবের হিসাবে হবে 9 তারিখ। সেই 9 তারিখে আমি যারা ওখানে হাজির সাহেব আরাফাতের ময়দানে থাকবেন ওনাদের জন্য সেই সিয়াম নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা হজ করতে যাননি তাদের জন্য একটি বারকার পূর্ণ একটি দিন রেখেছেন, ইয়াউমুল আরাফা। জি জি, যেই দিনে একটা সিয়ামও যদি কেউ রাখে, ইয়াউমুল আরাফার দিন, অর্থাৎ বাংলাদেশে যদি 8 তারিখে মানে আপনাকে মিলাতে হবে যে সৌদি আরব আরাফার দিন কোন দিন, হজ কবে হচ্ছে, ওকুফে আরাফা, হ্যাঁ ওকুফে আরাফা, হাজিরা কোন দিন অবস্থান করবে, ঠিক ওই তারিখটাকেই মেনটেন করে আমি বাংলাদেশে যদি একটা সিয়াম রাখি, আরাফার সিয়াম 2 বছরের গুনাহ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আরাফার সিয়ামের ফজিলত এত বেশি, আমি আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির সামনের এবং পিছনের 2 বছরের গুনাহের কাফফারা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সেই আরাফার সিয়ামটা আমরা 2 বছরের সগীরা গুনাহগুলো ক্ষমা হয়ে যাচ্ছে, 2 বছরের সগীরা গুনাহগুলি। আমরা জানি আশুরার সিয়াম 1 বছরের সগীরা গুনাহ মাফ হয়, কিন্তু আরাফার সিয়ামের গুনাহ 2 বছরের কাফারা হয়েছে। আল্লাহু আকবার, বিরাট বেনিফিট। এরপরে দেখেন, আমি সেই তাকবীরটা, হ্যাঁ আমরা তো মনে করি শুধু ঈদের যাওয়া না, আমি সেই তাকবীরটা আমরা সেদিন থেকে, যেদিন চাঁদ উঠবে সেদিন থেকে এই তাকবীর রাস্তা ঘাটে যেখানে সেখানে আমি সাহাবীরা পড়তেন, অথচ সেই কালচার আমাদের মধ্যে নেই। আমরা হাটে বাজারে দেখছি, হাটের মধ্যে মাইক বাজিয়ে বিভিন্ন অশ্লীল গান বাজাচ্ছে, কুরবানি এরকম কিছু গান আছে যেগুলি বাজনায় পরিপূর্ণ, গানও বোঝা যায় না, আর নিউ মিউজিকে একদম পরিপূর্ণ, বাদ্যযন্ত্র দিয়ে এই গানগুলি গাওয়া হচ্ছে, অথচ এটা একটা ইবাদত। তাকবীর বলা, সাধারণ হাট আর কুরবানির গরু হাট এক হতেই পারে না। কেন হতে পারে না? এটা আপনি ইবাদতের জন্য একটা নির্দিষ্ট পশু কিনছেন, এটা সব পশুর জন্য এই হাট না, এটা নির্দিষ্ট পশুর জন্য এই হাট। সেখানে আপনি হরিণ আর ঘোড়া বিক্রির জন্য আসেন নাই, সেখানে আপনি ইবাদতের নিয়তে সেই পশু বিক্রি করার জন্য আসছেন। সেখানে আপনি যেরকম বিক্রেতা ক্রেতা দুজনকেই মুসলিম এবং আপনাদের সেই থাকতে হবে। তো আলহামদুলিল্লাহ, আমরা দেখেন, আমরা যে হাট বাজারে, যেটা বিশেষ করে পশুর হাটে আমরা যে গান বাদ্য বাজিয়ে তারপরে হাটটাকে জমানোর চেষ্টা করি, মূলত এটা একটা ইবাদত। সেখানে অবশ্যই আমাকে শরিয়াত মেনটেন করে তারপরে আমাকে চলতে হবে। আমরা তাকবীর বলতে পারি সেখানে। ক্রেতা বিক্রেতা উভয়ই হচ্ছে একটা ইবাদতের জন্য সেখানে গিয়েছেন। সেটা সেই ইবাদতের মধ্যে আমি কি থাকতে পারে, সেটা থাকতে পারে যেটা নাকি তাকবীর, হ্যাঁ সেই তাকবীরটা থাকে। সাহাবীরা হাটে বাজারে তাকবীর দিতেন। সাহাবীরা যখন দেখা হতো একজন তাওহীদের কথা প্রচার হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহর বরত্ব ঘোষণা হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা আমরা বেশি বেশি পড়তে পারি এবং মাইকেও এটা প্রচার করতে পারি। আমরা ওই গান বাদ্য না বলে এটা মাইকে আমরা রেকর্ড করে এটা বাজাতে পারি, নিজেরা পড়তে পারি এবং সবাইকে উদ্বুদ্ধ করতে পারি। এভাবে করে আমরা ওই দিনটা ওই পার করব। আমরা সেই ঈদগাহে মাঠে যাওয়ার আগ পর্যন্ত আমরা এই তালবিয়া চালিয়ে যাব, তাকবীর চালিয়ে যাব। আর তালবিয়া হচ্ছে হাজী সাহেবদের জন্য, সেটা আরাফার ময়দানে ওনারা আবার তালবিয়া পড়বে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। মোহতারাম, কারো লোন আছে, হ্যাঁ, তো সে কুরবানি করবে কিনা, বা কেউ লোন করে কুরবানি করবে কিনা? চমৎকার একটি প্রশ্ন। যে ঋণ, যদি এমন ঋণ হয় যে প্রচুর পরিমাণ ঋণ নেওয়া আছে এবং দেওয়ার এবিলিটিও আছে,
এখন এই মুহূর্তেই ঋণ পরিশোধ করে তারপরে কুরবানি দিতে হবে এমনটি নয়, যেটা একটা ধারাবাহিক প্রসেস। একটা ঋণ নেওয়া হয়েছে ব্যবসার জন্য, তারপরে এটা আবার যথাসময়ে পরিশোধ করে দেওয়া হবে, এরকম ঋণ যদি থাকে তাহলে আপনি কুরবানি দিতে পারেন। এক। 2 নম্বর হচ্ছে যে একদম আপনার টোটাল কোনো টাকা নেই, এখন আপনার হাতে কোনো নগদ অর্থ নেই, এখন আপনি ঋণ করে টাকা কুরবানি দিতে পারবেন। হ্যাঁ, আপনি যদি ধরেন এমন আছে যে সম্পদ আছে বা ব্যাংকে টাকা রাখা আছে, ওখান থেকে ওঠানোর কোনো স্কোপ পাচ্ছেন না, তখন আপনি কারো কাছ থেকে ঋণ করে আপনি কোরবানি দিতে পারেন, দুটি জায়েজ আছে। হ্যাঁ, তবে এমনটি যেতে না হয় যে আমি ঋণ করে কোরবানি দিলাম এবং এই ঋণ পরিশোধ করার জন্য আমি ভিক্ষা করতে হবে, এটার দরকার নেই। জি, আরেকটা হচ্ছে কুরবানি ভাগে আমরা কুরবানি করতে পারবো কিনা? হ্যাঁ, কুরবানি ভাগে কুরবানি করা যায়, কোন পশুতে ভাগ করতে পারবো? জি জি, তবে আমাদের জানতে হবে যে সব পশুতে ভাগ চলে না, যেমন ছাগল, ভেড়া, দুম্বা এগুলিতে ভাগ চলে না, শুধু ওট এবং গরুতে ভাগ চলে। তবে এই ভাগটাও নিয়ে প্রশ্নবিদ্ধ আছে, তবে সবচেয়ে উত্তম হচ্ছে ভাগে না যাওয়া। আপনি ধরেন একটা গরুতে 7 ভাগ গেলেন, 7 ভাগে যে পরিমাণে অ্যামাউন্ট আসে, আপনি 7 জন মিললেন, কিন্তু ওই অ্যামাউন্ট দিয়ে আপনি একটা খাসি একভাবে দিতে পারেন, তাহলে আপনি কেন সেখানে যাবেন? জি জি, সেখানে গেলে আরো অনেক প্রশ্ন চলে আসবে যে আপনার সবার টাকা কি হালাল, সবার নিয়ত কি এক, বিভিন্ন প্রশ্ন চলে আসবে। আপনি এত প্রশ্ন জানানোর দরকার নেই। আপনি হয়তো বলবেন যে সবাই মিলে দিলে গোস্ত খেতে পারে, সবাই মিলে দিলে গরু একটা কিনতে পারে, গরুর গোস্ত বেশি হবে, সবাই গোস্ত, আপনি তাহলে তো আপনার কোরবানি হলো না। মানসিকতা চেঞ্জ করেন। আপনি যদি এমনও হতে পারে যে আপনি এখন কোরবানির সামর্থ্য গরু আছে, আচ্ছা এই বছর গরু দিলেন, সামর্থ্য নেই, আপনি কি করবেন? আপনি ভাগা যাওয়ার দরকার নেই। আপনি মনে করছেন আপনি ইজ্জত চলে যাবে, তাহলে আপনি কোরবানি হবে না। যে আমি গরু দিয়েছি, এখন আবার গরুই দিতে হবে, যে কোনো মূল্যে দিতে হবে, অতএব ভাগেও দিতে হবে। কেন? আপনার খাসি সামর্থ্য খাসি দেন, আর সামর্থ্য না থাকলে ছেড়ে দেন। অনেক সাহাবায়ে আজমাইন কুরবানি দেন নাই, প্রত্যেকবার দেন নাই। কেন দেন নাই? এটা যাতে ওয়াজিব মনে কেউ না করে, এটা গুরুত্বপূর্ণ সুন্নাহ, কিন্তু এটা যেন একদম আবশ্যক যাতে মনে করেন। অনেক সাহাবায়ে আজমাইন সামর্থ্য থাকার পর কুরবানি দেন নাই। তো আপনি কেন এই প্রতিযোগিতায় অসুস্থ প্রতিযোগিতায় নামছেন যে আমি প্রতি বছর দিয়ে আসছি 5 লক্ষ টাকার কোরবানি, এবছর 5 লক্ষ টাকা দিতে হবে এবং আপনাকে ভাগে দিতেই হবে, ভাগে না দিলে চলবে না। না, আপনি বরঞ্চ উত্তম হচ্ছে একটা পশু আপনি মনে রাখবেন, একটা পরিবারের পক্ষ থেকে, পরিবারের সংখ্যা যাই হোক, ধরেন আপনার ছেলে 10টা, মেয়ে 10টা, আপনার ওয়াইফ 4টা, ধরেন কথা দেখাল, তাহলে কত হলো? আপনি একজন, প্রায় 25-30 জন হয়ে যাচ্ছে। এই 25-30 জনে আপনি একা জিম্মাদার। আপনার মা বাবা বৃদ্ধ, বাবা মা আছে, আপনার বোন আছে বৃদ্ধ আপনার ফ্যামিলিতে, এদের সবার পক্ষ থেকে, আপনার ছোট ছোট ভাই আছে আরো, ধরুন 30 জন হয়ে গেল, সবার পক্ষ থেকে একটা বকরি, একটা ছাগল আপনি কুরবানি দিবেন 2 বছর বয়সের, ব্যাস সবার পক্ষ থেকে কুরবানি হবে, সবাই সব পেয়ে যাবে আলহামদুলিল্লাহ। জীবিত মৃত সবার পক্ষ থেকে নিয়ত করতে পারবো, নিয়তের মধ্যে। তবে হ্যাঁ, একটি প্রশ্ন হচ্ছে আমরা শুধু মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে কিনা? না, শুধু মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা জায়েজ নেই। যদি কুরবানি হয় তাহলে সেটা হবে সাদকা, একদম গরিব মানুষকে দিয়ে দিতে হবে পুরোটাই, সেখানে আপনি খেতে পারবেন না। জি জি, আমাদের সমাজে তো আরেকটা বিষয় চলে আসে যে কুরবানির দিন আমরা কি আকিকা এবং কুরবানি একসাথে দেওয়া যাবে কিনা, এই প্রশ্নটা অনেক ঘুরিয়ে পিছিয়ে অনেকে বলতে চান যে অসুবিধা নেই, কিন্তু না, আপনি আপনার বাচ্চার জন্য একটা জান, আল্লাহ চাচ্ছেন একটা জান, জি জি, আপনি আপনার বাচ্চার জন্য 7ম দিনে আপনার সামর্থ্য অনুযায়ী যদি ছেলে হয় তাহলে 2টি জান আকিকা দিবেন, আর যদি সামর্থ্য না থাকে তাহলে একটা দেন, তাও হবে। আর যদি মেয়ে হয় তাহলে একটা দেন, একটা ছাগল দেন, হয়ে গেল। কিন্তু কুরবানির মধ্যে আপনি 7 ভাগ করলেন, 5 ভাগ 1, এভাবে ভাগ করে করে একটা ভাগ দিলেন আকিকার জন্য, এটা হবে না। এই ধরনের কোন হাদিস পাওয়া যায় না, কুরবানির মধ্যে আকিকা দেওয়ার এটা ভিন্ন জিনিস, এটা ভিন্ন জিনিস। ওটার দিন তারিখ ভিন্ন এবং ইবাদতই ভিন্ন। ওটা হচ্ছে আপনার সন্তানের সুরক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা আপনাকে দেওয়া হয়েছে গিফট, এবং এটা শুকরিয়া আদায় করবেন, এবং তাকে সুরক্ষা করার জন্য আল্লাহর জিম্মাতে আপনি আকিকা করে দিলেন। এবং আকিকা অর্থ কি? আকিকা হচ্ছে যখন একটা বাচ্চা তার মায়ের গর্ভে তার চুল বড় হয়, চুল গুজায়, ওটাকে বলে আকিকা। তা আপনার বাচ্চা যখন জন্ম হবে 7ম দিনে আপনার উচিত হলো তার মাথা মুন্ডন করে, চুল কেটে, তারপরে এটা ওজন করে সদকা করে দেওয়া, হ্যাঁ, সদকা করা রূপা পরিমাণ,
আর কি একটা সুন্দর নাম রাখা আর আকিকা করা, তিনটা কাজ করা, সপ্তম দিনে। এটা হচ্ছে বাবা মার দায়িত্ব, বাবা মার হক, সন্তানের হক, বাবা মার কাছে এটা পাওনা, এটাকে আপনাকে দিতে হবে। আর যেদিন হবে সেদিন আপনি নিজে তার কানের মধ্যে আজান দেবেন, হ্যাঁ, তার মুখে মিষ্টি মুখ করাবেন, এরকম অনেকগুলো হক আছে। তো এইটা হচ্ছে তার জন্মের সময়ের সাথে এবং জন্মের 7ম দিনের সাথে একটা সম্পর্কযুক্ত ইবাদত। এই তার বয়স হয়ে গেছে কত বছর বা 1 বছর পার হয়ে গেছে, এখন আপনি কুরবানির অপেক্ষায় থাকলেন, ওই সস্তায় আপনি কুরবানির নামের মধ্যে আকিকার নাম ঢুকিয়ে দিলেন। এভাবে কুরবানি মালের ইবাদত, বছরে একবার ইবাদত। জি, ওটা কুরবানির ইবাদতই আলাদা ইবাদত। কাজী ওটার সাথে ওটা দেওয়া উচিত হবে না। যে অনেক ওলামায়ে কেরাম এভাবেই মত দিয়েছেন। জি জি, এটা সহিহ মত, এটা আলাদা আলাদা জিনিস। সর্বশেষ একটা প্রশ্ন করব আমরা, যে আমরা অনেকে বলি যে অমুকের নামে আসলে এভাবে কি আল্লাহর নামে হবে মানুষের পক্ষ থেকে? হ্যাঁ, যদি আপনি ধরেন 7টা ভাগ, একজন কুরবানি করছে, ওনাকে অন্তত 7 জনের নামটা আপনার মনে রাখতে হবে। জি, মনে রাখতে হবে যে এই ভাই এই নাম, এই ভাইগুলো পক্ষ থেকে, এই ভাইয়ের পক্ষ থেকে আমি যখন বলবো তখন বিসমিল্লাহি আল্লাহু আকবার, মানে আল্লাহর নামে শুরু করছি। অনেকে বলে যে বাবা মার নামে দান করেন, হ্যাঁ, বাবার নামে কুরবানি করেন, না, আল্লাহর নামে কুরবানি হবে, তাদের পক্ষ থেকে হবে। জি, এটা বুঝতে হবে। জি, এটা বুঝতে হবে, দুইটা আলাদা জিনিস। একটা হচ্ছে পক্ষ থেকে, আর একটা হচ্ছে নামে। আল্লাহর নামে হবে, দান হবে আল্লাহর নামে, সালাত হবে আল্লাহর নামে, কুরবানি হবে আল্লাহর নামে, কিন্তু পক্ষ হবে আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, ফুলান সবার পক্ষ থেকে। জি, হাসান তা জাযাকুমুল্লাহ খায়র, আপনি আমাদের মূল্যবান সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ। দর্শক, আমরা তখন কথা বলছিলাম দি ইসলামিক পডকাস্ট অনুষ্ঠানে কুরবানি নিয়ে। মোহতারাম সুন্দর আলোচনা করেছেন। কুরবানি এটা শিয়ার, মুসলমানদের নিদর্শন, এটা আর্থিক ইবাদত। এর মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারি আমরা, গরিবদের উপকার হয়। সাদাকাতুল ফিতরে, ঈদুল ফিতরের দিন গরিবরা ঈদের আনন্দে শামিল হয়, আর কুরবানির দিন ঈদুল আযহায় এই কুরবানির মাধ্যমে গরিবরা ঈদের আনন্দে শামিল হয়। কুরবানি যাদের আবশ্যক, যারা করতে পারবে, তারা কুরবানি করবে, এবং শুধু নিজেরা না খেয়ে যে ভাগগুলো রয়েছে আমরা নিজেরা খাবো, এবং গরিব মিসকিন তাদেরকে দিয়েই খাবো। আল্লাহ তাআলা আমাদের সবার কুরবানি কবুল করুন। আল্লাহ তাআলার নামেই করবো, আমরা আমাদের পক্ষ থেকে করবো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।